নন্দিনী বলতে আছে খোদা তুমি আমার রূহখানাকে বার করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা আমার ফাতেমা এই কথা বলেছে, আমার আল্লাহ তাআলা এই জবাব দেয়, এই ফাতেমা আহবিল জান্নাহ, তোমাকে একটা কথা বলতে চাই, আমার তো এটা কাজে লয়, আমি কারো রূহ কবজ করিনি আর করব না। ফাতেমা বলছে আল্লাহ গো আমার রূহটাকে কবজ করতে হবে। এবার বাবা আমার আল্লাহ বলে ও ফাতেমা এত রিকোয়েস্ট করতে হবে না, তুমি হলে পাঞ্জাতনের ভিতরে একজন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি হলে দুটো জান্নাতি যুবকদের সরদার, ইমাম হাসান হোসেনের আম্মা জান, নবীর জানে জিগার, নবীর বেটি তুমি ফাতেমা। এ ফাতেমা তোমাকে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কারিশমা দিয়া তোমার রূহটাকে কবজ করে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবারা দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমরা দেখব। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা নবীকে দেখার ইচ্ছা সবার হয়, জি তো জোরে হবে না? হবে না? আচ্ছা নবীকে দেখার ইচ্ছা সবার হয়, নবী দেখলে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম, জি বিনা হিসাবে জান্নাতি। আজ নয়ন ভরে দেখবো এই কথাখানা বলিয়েন, আমিও পড়বো আপনারাও পড়বেন। একবার দেদার দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমরা দেখব, তোমায় নয়ন ভরে আমরা দেখব। আমরা দেখবো এটুকুন বলিয়ে একবার দেখা দাও মায়ার নবী গো তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে দেখব, তোমায় নয়ন ভরে আমরা দেখব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে আমরা দেখব। শের পড়ছে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চর বাগা থেকে। দয়ার নবী দয়ার নবী দয়ার নবী, দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চর বাগা থেকে। বাগেরা কি বলছে মহব্বতে শোনেন, ছাগল মোরা কেউ খাবো না। বাগেরা বলছে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা, ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। নবী আসলে তুমি ধরে চুম্বো, হবে না? নবী আসলে তুমি ধরে চুম্বো, দিলের সাথে মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় নয়ন ভরে আমরা দেখব। নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। জোরে হবে সুবহানাল্লাহ। আর একবার জোরে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সব হাত উঠাকার বলকে ইয়া হাবিবাল্লাহ। নবীর ভালো নবীর ভালো নবীর ভালো, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। কি মনে যে আর মানে না কবে যাব মদিনা। জোরে হবে আর একবার জোরে হবে, মনে যে আর মানে না কবে যাব মদিনা। নবীর রওজার জালি ধরে চুম্বো, নবীর রওজার জালি ধরে চুম্বো,
দিলের সাদ মিটায়া তোমায় দেখবো একবারে দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমরা দেখবো তোমায় নয়ন ভরে আমরা দেখবো তোমায় জান ভরে আমরা দেখবো দিলের সাদ মিটায়া তোমায় দেখবো একবারে দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমরা দেখবো তোমায় নয়ন ভরে আমরা দেখবো আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাশাআল্লাহ ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনেরা দাদারা দিদিরা কোরআন শরীফ থেকে আয়াতে মুকাদ্দাস তেলাওয়াত করেছি আয়াতের তরজমা করে ব্যাখ্যা বিশ্লেষণ মানে করে একেবারে টানাটান জীবনের দিকে আগাবো জি মহান আল্লাহর কোরআন কি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা আল্লাহ বলছেন এই যারা আমার রাহে যারা আমার রাস্তায় জান দেয় কি দেয় জোরে বলেন জান দেয় ওদেরকে খবরদার মরা বলিস না আচ্ছা বলেন তো মরা বলিস না আল্লাহ বললেন তো ডাকতে তো একটা হবে জি জিন্দা না হলে মরা আল্লাহ পাক বলছেন বাল আহিয়াউ জোরে বলেন সুবহানাল্লাহ আহিয়াউ মানে হলো জিন্দা আচ্ছা জিন্দা থাকলে খেতে হয় হয় কি হয় না খেতে হয় আল্লাহ তুমি খেতে দাও বলছে হ্যাঁ এটা মোমেনার বাড়ির খাবার নয় এটা কোনো তাহেরার বাড়ির খাবার নয় যেই খাবারটা শাহাদাত বরণ কারণে ওয়ালারা পায় ওই খাবারটা হলো ইন্না রাব্বিহিম ইরজাকুন রাজাকা ইয়ার যে কোন রিজকান মানে খেতে পায় ওটা হলো জান্নাতের খাবার জোরে বলেন ওটা হলো জান্নাতের খাবার আমি কালকে বলেছিলাম যে আমার ফাতেমাতুজ জোহরার ইন্তেকাল হবে আর বেশি কিন্তু আগাতে পারিনি ঠিক কি না তবে আজকে আবার মাইক টানা টান বাজছে জি এর মাইক ভালো কিন্তু কালকের ভোল্টেজ যখন টানতে পারিনি তো বাবা মা ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের নওয়াসা জান্নাতে ফুল ইনারা আব্বা জানের কাছে আছেন হযরতে আলীকে বলছেন স্বামী আপনি একটু দয়া করে বাচ্চা দুটোকে মসজিদে নববীতে নিয়ে যান জোরে বলেন কেন এরা থাকবে আর মামা বলে ডাকবে আর আমার জানে আঘাত লাগবে ও ব্রাদার সবাইনে کرام আমার মা বোনেরা ভাইরা শোনেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলতে আছেন স্বামী গো আমার একটা গুজারিশ আছে আমার একটা আরজ আছে এই আরজ কালে আপনাকে রাখতে হবে বলে বিবি রে কি এমন তুমি আরজ রাখবা বলে দাও বলে দাও বলে দাও এবার সবাই নেকরাও
নবী নন্দিনী সারা বিশ্বের জননী তয়্যেবা তাহেরা আবেদা ফাতিমা, তিনি আপনার বলতে লাগলেন আমার আজকে রূহ কবজ হবে, আমার আজকে আত্মা কবজ হবে। এই জন্য আপনি আর দেরি করবেন না, আমার দোনো বাচ্চা দুটোকে, আমার দোনো লাল ইমাম হাসান ও হোসাইনকে নিয়ে যান মসজিদে নববীতে মাগরিবের নামাজটা পড়াবেন। ইশার নামাজ পড়ে নিয়া আবার 15 বাড়িতে নিয়ে আসবে। ও বাবারা, আমার মা বোনেরা, কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবে। আজকে সাহেবনগরে ধাত্রীতে শেষ বেলাতে আপনাদের ফাতেমার কথা বলে যায়। আমার মা বোনেরা, এবার ইমাম হাসান হোসাইন বলে আব্বা হুজুর, আমাদের মা, আমাদের আম্মা জান নবী নন্দিনী সারা বিশ্বের জননী যখন বলতে আসে, তাহলে আমরা দোনো ভাই আজকে মাগরিবের নামাজ, এশার নামাজ মসজিদে নববীতে পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান, তাহলে আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি চলেন। পশ্চিম দিকে সূর্য আপনার ডুবতে আরম্ভ করেছে। হযরতে আলী আল্লাহর ওলি জান্নাতের দুটো সরদারকে নিয়ে বাড়ি থেকে বার হয়ে গেলেন। হযরতে আলী বেরোচ্ছে গো, আর চোখ ভরা মতির মতো আসর পড়ছে। বারবার, শতবার, লাখবার দেখে ফাতেমাকে এত দেখে, তবু বাবা তৃপ্তি মিটে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হযরতে আলী বলে আল্লাহ, আমার আজকে বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজকে আমার বিবি চলে যাবে, আমার বিবিকে আর দেখতে পাবো না। আমার বিবির রওজায়ে আতাহার হয়ে যাবে, আমার বিবির রওজায়ে মুকাদ্দাস হয়ে যাবে। আল্লাহ গো, আমার ইমাম হাসান হোসাইন দুটো বাচ্চা ছেলে যখন এসে দেখবে মা নাই, তাদের কত কষ্ট হবে, তাদের কত দিলে আঘাত লাগবে। আব্বা জান, আপনি কেন কাঁদতে আছেন আব্বা গো? কিসের জন্য চোখের পানি পড়ে আব্বা জান? একবার আপনি বলে দেন। হযরতে আলী বললেন বাবা, আমি এই জন্য কাঁদি, তোমরা বুঝতে পারবে না। চলো না বাবা, মসজিদে নববীতে তাড়াতাড়ি যাই। বাপ বেটা মিলে এবার দুজনাই, আর হযরতে আলীকে নিয়ে তিনজনা, এনারা সবাই মিলে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আর এদিকে ফাতেমা ছেলে দুটাকে পাঠিয়ে দিয়া নিজের গোসল নিজেই করলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ভালো কাপড়, জান্নাত থেকে যে কাপড়টা পুরস্কার এসেছিল, ওই কাপড়টা পরে নিলেন। মা ওযু গোসল করে, পবিত্র মা আমার, জান্নাতি মা আমার, নবী নন্দিনী মা আমার, সারা বিশ্বের জননী মা আমার একটা ঘরের ভিতরে ঢুকতে যাবে। তার পূর্বে আবু বকরের বিবি, যার নাম হলো হযরতে আসমা, আসমার কাছে গিয়া উনি আপনার কিনা বলতে লাগলেন ও নানি গো, আমার নানি, আপনাকে একটা কথা বলতে চাই নানি। আমার ফাতেমা বুক ভরা বেদনা আর চোখ ভরা পানি লিয়া জোড়হাত করে বলে নানি গো, আমি আজকে এমন জায়গা চলে যাব আর কোনদিন ফিরে আসব না। জোরে বলে সুবহানাল্লাহ। আর কোনদিন ফিরে আসব না। এই জন্য একটা কথা বলতে এসেছে নানি গো, এই দেখে আমি নতুন কাপড় পরেছি নানি, এই দেখে ওযু গোসল করেছি নানি। বলে মা, বলে তুমি কোন জায়গা যাবা মারে আমার? বললেন নানি গো, আমার নানা আজ থেকে প্রায় 6 মাস আগে বলে দিয়েছিল, ও বেটি ফাতেমা, আমার ইন্তেকালে 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে। নানি একটা কথা বলবো? বলছে বলো। আমার দুটো বাচ্চা ছেলে, ইমাম হাসান আর ইমাম হোসাইন, এই দুটো লালের যেন কোনো ক্ষতি না হয়, জোরে বলেন।
এই তো দালালের কোনো যেন ক্ষতি না হয়। ইনার আব্বা জানকে বলিয়েন গো, ইনার আব্বা জান জানো সদা সর্বদাই আমার দোলার নয়নে টুকরা করে রাখে গো। বাচ্চা বাচ্চা ছেলে তারা কোথাও যেন বেরিয়ে না বেড়ায়। বললো আর একটা কথাই আপনাকে বলবো ও নানি গো, এই কথা কানা হলো যে আমি যখন ঘরের ভিতরে ঢুকে যাব কেউ যেন দরজা ধাক্কাবে না, কেউ যেন দরজায় বাড়ি মারবে না। বললেন কেন? বলছে আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার রূহ যখন বেরিয়ে যাবে অটোমেটিক দরজা খসে যাবে। কাউকে দরজা আপনার আঘাত করতে বলিয়েন না। বললেন ও নবী নন্দিনী, আমার নাতনি ঠিক আছে ঠিক আছে। এবার বাবারা, আমার মা বোনেরা, ফাতেমা আমার নিজের বাসভবনে ঢুকে গিয়া নবীর বেটি, আমার খাদিজাতুল কুবরার বেটি, এবার বাবা ঘরের ভিতরে ঢুকে গেলেন। কোন সংসার কানা তাকিয়ে তাকিয়ে দেখলেন, জয়নাবের হাতে বারবার করে চুমা দিলেন। বলে মারে তোমরা তোমাদের নানির বাড়িতে চলে যাও, আজকে আবার ইন্তেকাল হয়ে যাবে। এখানে পারসাহেব নগরের মাটিতে কত মা বসে আছো যে যাদের মা দুনিয়া থেকে চলে গেছে। জানি না রে বাবা কতজন মার বুকে মাটি দিয়েছ। এই দুনিয়াতে মা যাদের নাই, দুনিয়াতে তাদের আধা দুনিয়া আধার হয়ে গেছে। মায়ের দিলেতে ব্যথা, জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। ও ভাই এই গজখানা পড়বো, আমার ওসিফ সাহেব অনেক চেয়েছে বাবা, আমি 3 জনকে 500 করে টাকা নবী পাকের মহব্বতে কবরস্থানে দিতে পারবেন না ভাই? এই গজখানা শুনতে শুনতে মাকে যারা ভালোবাসবেন 3 জন বাবা 500 টাকা আমি চাইবো না বাবা। আহা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মত মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন এই পার সাহেব নগরে বাবা না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। নাই ভাই একটা ভাই মাকে যারা ভালোবাসেন 500 টাকা না পারলে লিখিয়ে দিবেন, মহব্বতে চেয়েছি। এখানে একজন 500 মাকে ভালোবাসে সুবহানাল্লাহ। ওই দেখেন দাদু ভাই পকেট থেকে বার করতে, হুজুর হবে ইনশাআল্লাহ। আহা দুঃখে দুঃখিনী রবে, সুখে খুশি হবে। দুঃখে দুঃখিনী রবে, সুখে খুশি হবে। জান ভরে দোয়া হবে, আজকে দুয়ারি রাত, আজকে শেষ রাত মানে দোয়া রাত। আহা দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের তরে মা জননী মরতেও রাজি হবে। মায়ের মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা, জোরে হবে। আহা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। 74 07 31 97 67 ভাই।
জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। আরেকটা 500 ভাতি আছে দিয়ে দিবেন বাবা। 74 07 31 97 66 ভাই এই নাম্বারে কল করলে আমি জানুর যে কথা কয়, এই নাম্বারে কল করলে আমি জানুর যে কথা কয়। সুন্নি যারা কল করবে তারা জোরে সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। সুন্নি যারা কল করবে তারা, সুন্নি যারা কল করবে তারা ওয়াহাবিকে পারমিশন হবে না মায়ের দিলেতে সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো মায়ের মতন এত আপন, মায়ের মতো এত আপন এই বাংলা খুঁজলেও হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মাগরিবের নামাজটাকে পড়লেন। আরেকটা পাশে মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করো। তবে দান চাইবো না বাবা, মোহব্বত দেখেছিলাম মায়ের হয়ে গেছে বাবা 6টা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জি মেলা মলবি চিল্লিয়ে পাই না, আর মিজানুর চারে বসে বাবা টাকা ঘুরে যায় না। এটা আপনাদের মোহব্বত, আলেম ওলামার দোয়া, ঠিক কিনা বলেন? আব্বা এই জন্য বলছি জীবনে শুনতে থাকেন, জীবনে অনেকটা পড়ে আছে। আমাকে বলা হয়েছে যে হুজুর একটু যুদ্ধের কথা বলিয়েন, ইনশাআল্লাহ বলা হবে। তো এবার বাবা সবাই একরাম মাগরিবের নামাজটা পড়ে নিলেন। মাগরিবের নামাজটা পড়ে নেওয়ার পরে ইমাম হাসান হোসাইন দুটো বাচ্চা ছেলে মসজিদের বাইরে চলে আসলেন। আসার পরে বলতে আসে, ও ভাই ইমাম হোসেন গো, তোমাকে একটা কথা বলতে চাই রে ভাই। বললো কি কথা বলবেন দাদা ভাইয়া? বললো এই কথা কানা হলো আমার কলিজায় কেন আগুন জ্বলে যাচ্ছে, আমার বুক কেন ধরম ধরম করতে লেগেছে। একবার বলো ভাই, বলো বলো। এবার বাবা হযরতে ইমাম হাসান বড় ভাই আপনার কিনা ছোট ভাইয়াকে বলতে আসে, ওরে আমার ভাই, আমার কলিজায় যেন দাও দাও করে আগুন জ্বলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা রে, আমার পাহাড় সাহেব নগরের মা বোনেরা রে, ইমাম হোসাইন বলে ভাই আমি একটা কথা শুনেছি, এই কথা কানা হলো যে আমাদের মা বোধহয় আজকে দুনিয়ায় আর থাকবে না। বড় ভাই এবার বাবা ইমাম হোসাইন পাককে বুক কানে ভরে নেয়া, আরে ভাইয়ের মোহব্বত কত দেখেন, আজকে ভাইয়ের ভালোবাসা কত দেখেন, বুক কানে ভরে নিয়া এবার বাবা টুকরে টুকরে কাঁদতে আছে আর বলে ভাইয়া গো আমাদের বাড়ি যেতে হবে, আমাদের জনম দুঃখিনী মার চেহারাটা জান ভরে দেখবো। কেন আমাদের নানা নবী মুস্তাফা বলেছে যে মায়ের চেহারা দেখলে একটা হজের নেকির হকদার হওয়া যায়। ভাই তো বাড়ি চলো, আব্বাজানকে একটু খবরখানা বলবো। তো দুই ভাই মিলে মনে বড় আশা নিয়ে বাসনা নিয়ে বাবা টুকটুক করে বাবা ছোট ভাই বড় ভাই মিলে হযরতে আলীর কাছে উপস্থিত হলেন। আর আলীর কাছে উপস্থিত হয়ে গিয়া হযরতে আলী বলছেন, বাবা তোমাদের মনটা কেন খারাপ, তোমাদের মনটা কেন ভারী হয়ে আছে? একবার তুমি আমাকে বলে দাও, তোমরা এত আনন্দ খুশির ছেলে, তোমরা কিসের জন্য মনটাকে খারাপ করে বসে আছেন? এই আব্বাজান আপনি সবই জানেন কিন্তু আমাদেরকে বলছেন না। আব্বা গো একটা কথাই আপনাকে বলি, চলেন চলেন চলেন। বলছে কোথায় যাব রে বাবা? বললেন চলেন আমাদের বাড়ি যেতে হবে। কিন্তু ফাতেমা একটা কথা বলেছিলেন, ও স্বামী গো একটা কথা খবরদার, মাগরিবের সালাতের পরে এশার নামাজটা পড়ে বাড়ি আসবেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই কথা দিলে নিয়া মনে গেঁথে নিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো
ছেলেকে বুক কানে ভরে নিয়ে বলতেছেন, বাবা এখন তোমাদের বাড়ি যাওয়া হবে না, আর মাত্র কিছুক্ষণ পরে এশার আজান হয়ে যাবে, নামাজ পড়ে তারপরে বাড়িতে যাবা। এদিকে আপনার কিনা জয়নাব কুলসুম মিলে আপনার কিনা আসমার বাড়িতে আপনার বসে আছে বাবা। এদিকে আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, মালিকুল মউত রে, ইসরাইল রে, আর দেরি করো না, আর বিলম্ব করো না, যাও যাও তাড়াতাড়ি করে যাও, আমার বান্দি হযরতে ফাতেমা জান্নাতের সরদারানী, নবী নন্দিনী, সারা বিশ্বের জননী, তয়্যেবা তাহেরা আবেদার রূহ মুবারক খানাকে কবজ করে নিয়ে আসো। ইসরাইল ফেরেশতা আপনার অর্ডার পেয়ে আপনার উনার চলে আসলেন, আর বাবা দরজায় যেন বাড়ি মারছে, আদা খলবাব, আদা খলবাব, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও। ফাতেমা আস্তে করে বলছেন, মানান্তা, কে তুমি? বলল, আমি হলাম আনা ইসরাইল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই ইসরাইল, আমি জানি রে আজকে হলো রমজান মাসের 3রা তারিখ, আজকে হলো রোজার মাসের 3 তারিখ, এই সময়তে আমার ইন্তেকাল হয়ে যাবে, এটা আমার নবী মুস্তাফা আব্বাজান বলে দিয়েছে। তবে একটা কথা শোনো, তোমাকে একটা কথা বলি, মালিকুল মউত রে, তুমি ঘুরে যাও, আমার আল্লাহর সাথে দুটো আমি ফাতেমা কথা বলতে চাই। আচ্ছা বলেন তো, যে আমার যদি মৃত্যু হয় এখানে, তো আমি যদি বলি থামো আমার কোনো বিয়ে হয়নি, বিয়েটা করবো তারপর মৃত্যু দিয়ে, তো শুনবে? জোরে বলেন, শুনবে? শুনবে না। যার যখন মৃত্যু আছে তাকে তখন মরতে হবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, হবে গো, হবে না। তো বাবা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলতে আছেন, ইসরাইল যাও, আমি আল্লাহর সঙ্গে কালেকশন লাগিয়ে কথা বলবো। জোরে বলেন, কি কথা? ফাতেমা বলছে, আল্লাহ তুমি নামাজ পড়তে বলেছো, খুব খেয়াল, তুমি নামাজ পড়তে বলেছো, তো একবার দেখো দিনই যে ফাতেমার জীবনে নামাজ কাজা আছে কিনা। তো আল্লাহ বলছে, ফাতেমা তোমার নামাজ জীবনে কাজা নাই। জোরে বলেন, যারা নামাজ পড়েন তারা বুক ফুলিয়ে বলেন সুবহানাল্লাহ, যারা পড়েন না তারাও বলেন সুবহানাল্লাহ। তো বাবা ফাতেমা বলছেন, আল্লাহ রোজা রাখতে বলেছো, আমার কি রোজা কাজা আছে? না, রোজাও কাজা নাই। যাকাত দিতে বলেছো, যাকাতের কমতি আছে? না। আল্লাহ পর্দা করতে বলেছো, পর্দা করেছি, কমতি আছে? না। আল্লাহ তোমার সব ফরমান মেনেছি, তুমি আমার একটা মানবা? জোরে বলেন, জোরে বলেন, বুক ফুলিয়ে বলেন, কি কথা? তোমার সব ইবাদত আমি করেছি, শুধু তোমাকে একটাই মানতে হবে, ওটা হলো ইসরাইলকে কবজ করতে না দিয়া তোমার কুদরতি হাত দিয়া আমার জানটাকে তুমি কবজ করো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় পাওয়ার, কত বড় আপনার নবীর বেটির বাবা, দেখেন ক্ষমতা। আজ সারা দুনিয়া তাদের জন্য পাগল, আজকে সারা দুনিয়া তাদের কথা ভুলে যায়নি, আজকে পালসাহেব নগরের মানুষেরাও ভুলে যায়নি। আজকে আমার নবী নন্দিনী বলতে আছে, খোদা তুমি আমার রূহখানাকে বার করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা, আমার ফাতেমা এই কথা বলেছে, আমার আল্লাহ তাআলা এই জবাব দেয়, ফাতেমা আহবিল জান্নাহ, তোমাকে একটা কথা বলতে চাই, আমার তো এটা কাজে লয়, আমি কারো রূহ কবজ করিনি আর করব না। ফাতেমা বলছে, আল্লাহ গো আমার রূহটাকে কবজ করতে হবে। এবার বাবা আমার আল্লাহ বলে, ও ফাতেমা এত রিকোয়েস্ট করতে হবে না, তুমি হলে পাঞ্জাতনের ভিতরে একজন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি হলে দুটো জান্নাতি যুবকদের সরদার, ইমাম হাসান হোসেনের আম্মা জান, নবীর জানে জিগার,
নবীর বেটি তুমি ফাতেমা, এ ফাতেমা তোমাকে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কারিশমা দিয়া তোমার রূহটাকে কবজ করে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবারা, ভাইয়েরা রে, আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলাই বলতে আসে, বান্দারে বান্দিরে তোমরা শুধু আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। আজ করুনি আজ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা উনি চলে যাচ্ছেন, বাবা জগৎ ছেড়ে চলে যাচ্ছেন। কোন সময় বাবা দিনটা ছিল বুধবারে, কোনবার বললাম বুধবারে, আর সময় ছিল বাবা আপনার মাগরিব থেকে এশার মিডিলে, না মাগরিব না এশা, আল্লাহ তাআলা ফাতেমার রূহটাকে কবজ করে নিয়েছে। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা দুনিয়াতে বেঁচে নাই, এশার নামাজ পড়ে নিলেন বাবা, এশার নামাজ পড়ে নিয়া তাদের মনটা বড় খারাপ। আমি দেখবো আজকে আমার ফাতেমা থাকবে না। আমার ফাতেমা একটা কথা বলেছিলেন, ওগো আমার স্বামী, ওগো আমার গলার হার, ওগো আমার মাথার মণি, একটা কথাই আপনাকে বলি। বলল বিবিরে কি কথা? বলল আমি যেদিন ইন্তেকাল হব, কেউ খবরদার পরপুরুষে আমার যেন চেহারাটা না দেখে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। রাতারাতি করে আমাকে জান্নাতুল বাকিয়ার কবরস্থানে দাফন করে দিয়ে এই ওসিয়াতটা করে গেছিল বাবা। এবার হযরতে আলী উনি চলে আসেন বাবা, আর হযরতে জয়নাব আর কুলসুম আসমার বাড়ি থেকে আসলেন, দুটো ফাতেমার বেটি। আপনার কিনা আসার পরে জননী ফাতেমার লাশ মুবারকটাকে লিয়া দুটো বোনে কাঁদতে আসে, আর রাত্রি বেলায় দিয়ালেরও কান আসে। মা বোনেরা হযরত হাসান হোসাইনের কানে বোনেদের কান্নার আওয়াজ বেরিয়ে গেছে। এবার বাবারা ভাইয়েরা রে, আমার মা বোনেরা যেমনি আওয়াজ পেয়ে গেছে, আর হযরতে আলীকে বলতে আসে, ও আব্বা হুজুর, হযরতে আলী গো আপনি বলে দেন আমার দুটো বোন কিসের জন্য কাঁদছে? আমার আলী জানে, আর ইমাম হাসান হোসেন জানে না। এবার বাবা দোনো ভাই বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়া দরজা কষা, মা খেজুরে চাটাই পাটিতে আরাম করছে। মা মা বলে আপনার কিনা ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। ডাক দেয় ডাক দেয়, মা সব শুনতে পায়, কিন্তু মা আর ছেলে বলে ডাকতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। মা দুনিয়াতে তাদের নাই গো, মা তাদের বেঁচে নাই। এবার বাবা ফাতেমার গোসল আমার হযরতে আলী দিলেন। হুজুর আছে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার কোন নারী মহিলা যদি ইন্তেকাল হয়ে যায় স্বামীকে গোসল দিতে দেওয়া হয় না, পাড়ার মা খালা চাচিরা দেয়, কিন্তু ব্যতিক্রম আমার ফাতেমার গোসল আমার হযরতে আলী দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। গোসল দিয়া এবার কাফন পরিয়ে দিয়া আপনার কিনা সুবহানাল্লাহ জানাজা দাফনের জন্য বাড়ি থেকে নিয়ে বার হচ্ছে। আর ইমাম হাসান হোসেন বাচ্চা বাচ্চা দুটো ছেলে এতিম হইয়া ধুলাতে গড়াগড়ি দিয়া কাঁদছে।